বেকারি থেকে আর বিস্কিট কিনে খেতে হবে না। বাসায় যদি 2 কাপ ময়দা থাকে তাহলে আপনারা 2 কাপ ময়দা দিয়ে এরকম হাফ কেজি পিনাট বিস্কিট বানাতে পারবেন, তাও আবার চুলায় খুব ইজিলি ভাবে এই পিনাট বিস্কিটগুলো বানানো যায়। আর খেতে মাশাল্লাহ অনেক বেশি টেস্টি, এতটাই মজা হয় এই বিস্কিটগুলো। আমি তো প্রায় বানাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ কাপের মতো নিয়েছি চিনির সাথে সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। তারপর সেই হাফ কাপ চিনি দিয়ে দিলাম, সেই সাথে এখানে দিয়ে দেব 2 চা চামচের মতো বেকিং পাউডার। আমি কিন্তু গুঁড়া চিনিটা এখানে ইউজ করেছি, কারণ বিস্কিট বানানোর সময় কিন্তু অবশ্যই গুঁড়া চিনিটাই ইউজ করতে হবে। তারপর এগুলোকে এখন খুব ভালোভাবে ছেলে নেব। ছেলে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘিটা অপশনাল, আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে ঘি না দিলেও চলবে। জায়গায় এখানে আপনারা তেলটাকে ইউজ করতে পারেন। ঘিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ময়ান করে মেখে নেব। আর এখন এইখানে দিয়ে দেব আমি গিয়া বাদামগুলোকে আমি ভেজে জাস্ট ব্লেন্ডারে একটা পালস দিয়ে নিয়েছি, জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি। তাতে কিন্তু এরকম বাদামটা আমার হালকা একটু ভাঙা হয়েছে, ওই বাদামটাই এখানে আমি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব তেল। এখানে আমার হাফ কাপের মতো তেল লেগেছে। আমি এখানে প্রায় 1 কাপের মতো তেল নিয়েছিলাম। নেওয়ার পরে আমি জাস্ট অল্প করে তেল দিচ্ছিলাম আর এরকম একটু করে মাখিয়ে নিচ্ছিলাম। আমার জাস্ট যতটুকু তেল লাগবে আমি ততটুকুই তেল এখানে ইউজ করব। এখানে হাফ কাপের তেল বেশিও লাগতে পারে অথবা কমও লাগতে পারবে, সেটা আপনাদের মাখানো অনুযায়ী দেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। যখনই দেখবেন ডো থেকে যে কোনো শেপ করা যাচ্ছে তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি এখানে 1 কাপ তেল নিয়েছিলাম আর আমার এই 1 কাপ তেল থেকে এতটুকু তেল বেঁচে গিয়েছে। যাই হোক, এখানে আমার হাফ কাপ প্লাস 1/4 কাপের মতো তেল লেগেছে। তারপর এখন এগুলোকে আমি শেপ দিয়ে নেব। শেপের জন্য এরকম আমি চ্যাপটা একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর এরকম ভাবে বাদামে গড়িয়ে নিচ্ছি। বাদামগুলোকে আমি ভেজে তারপর ক্রাশ করে নিয়েছি। ভাজার পর আপনারা চাইলে ব্লেন্ডারেও এরকম ভাবে ক্রাশ করতে পারেন। ব্লেন্ডারে জাস্ট একটা পালস দিবেন। আর যদি চান যে ব্লেন্ডারে করবেন না, তাহলে কোনো একটা বাটিতে নিয়ে জাস্ট হালকা একটু থেতে করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমার সবগুলো বিস্কিটই রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে বেক করার পালা। এগুলো আমি ওভেনে বেক করব, তার জন্য 160 ডিগ্রি সেলসিয়াসে এটাকে আমি 20 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলোকে আমি বেক করব চুলায়। এটাকে 5 মিনিট খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা দিয়ে দিয়েছি। আর এটাকেও আমি 20 মিনিটের জন্য একদম লো মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর এইদিকে 20 মিনিটে আমার ওভেনের গুলো একদম রেডি। আর দেখতে পাচ্ছেন চুলার গুলাও কিন্তু 20 মিনিটে একদমই পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। মাশাল্লাহ চুলার গুলাও কিন্তু দেখতে পাচ্ছেন একদমই পারফেক্ট হয়েছে। আমি আপনাদের প্রথমে চুলার গুলাই দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে, নিচেও কিন্তু সামান্যতম পুড়ে নাই। আপনারা যদি পারফেক্ট মেজারমেন্ট ফলো করেন তাহলে আপনাদের বিস্কিটও এইরকম সুন্দর হবে। বিস্কুট গুলা খেতে এত বেশি ডেলিশিয়াস। আপনারা জাস্ট বাসায় একবার এই বিস্কিট গুলা বানাবেন, দেখবেন যে আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি শিওর। কারণ এই বিস্কিট গুলা খেতে অনেক বেশি মজা। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি চুলারটা ভেঙে দেখালাম চুলারটা কতটা খাস্তা হয়েছে। মাশাআল্লাহ, এই রেসিপিটা একবার হলেও আপনারা বানাবেন, কারণ আপনাদের রিভিউ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন রেসিপি বানানোর জন্য। রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেন, যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন। শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, পরবর্তীতে কিন্তু খুঁজে বানিয়ে নিতে পারবেন না। সো তাড়াতাড়ি শেয়ার করে দেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।